রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আমার প্রতিটা দিন শুরু হয় আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে, তার নাম গান, তার অনুমতি নিয়ে শুরু করি আমি আমার সারাদিনের কাজকর্ম। আসলে এই পৃথিবীতে যার জন্য আসা, তার জন্য একটু সময় আমাদের বরাদ্দ রাখা উচিত। সারাদিনের কাজকর্মের ফাঁকে তার জন্য একটু নাম গান করা, তাকে একটু সময় দেওয়াও কিন্তু আমাদের খুব দরকার। আসলে এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারোর নয়, কেউ তোমার কথা শুনবে না। একমাত্র ঈশ্বরই আছেন যিনি আমাদের কথা শুনেন। আর আমরা যদি মন থেকে ঈশ্বরের কাছে কিছু চেয়ে থাকি, তিনি কিন্তু কখনোই নিরাশ করেন না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকালে ঘুম থেকে উঠে একটু ঠাকুরের নাম গান করা, তাকে স্মরণ করে সারাদিনের কাজকর্ম শুরু করা। আর এখন আমি নিচে চলে এসেছি, তো ঠাকুর প্রণাম সেরে একটু প্রাণায়াম করলাম। তো প্রাণায়াম করার পর তারপর দেখো নিচে এসে এই যে গতকাল রাতে কয়েকটা মটর ভিজিয়ে রেখেছিলাম। আসলে মটরগুলো অনেক দিন ধরেই কৌটোর মধ্যে ছিল, তো একটু একটু পোকা লেগে গেছিলো, তো সেই জন্য ভাবলাম ভিজিয়ে দিই, সকালে মুড়ি খাওয়া হয়ে যাবে। তো তারপর আমি নিজে একটু গরম জল খেয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই এখনও নিচে আসেনি, ও তো এখনও ঠাকুর প্রণাম সারছে। আর আমি এখন একটা রেমেডি বানাচ্ছি কমলা লেবুর খোসা দিয়ে। তো এই যে কমলা লেবুর যে খোসার যে রেমেডিটা, এটা কিন্তু ভীষণই একটা হেল্পফুল রেমেডি। তো তোমরা যদি কমলা লেবুর খোসার কাজ মানে অনেকে হয়তো এই স্কিনের জন্য ব্যবহার করে থাকো, তো এটা কিন্তু স্কিনের জন্য নয়, এটা আমি ফুল গাছে দেবো। তো কীভাবে কি দেবো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো তারপর দেখো আজকে সকালে জলখাবারে হচ্ছে তো মুড়ি আর ঘুগনি। তো ঘুগনিটা এখন বসিয়ে দিলাম আমি। তো চলো বন্ধুরা, ঘুগনিটা রান্না করতে করতে নিজের পরিচয়টুকু দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো দেখো আজকে কিন্তু ঘুগনির যে মটরগুলো আলাদা করে সেদ্ধ করিনি, তো মশলার সাথে মটরগুলো দিয়ে কষিয়ে এখন প্রেসারে দিয়ে দেব। তো এইভাবেও কিন্তু ঘুগনি রান্না করলে না অল্প সময়ে অল্প জ্বালানিতে হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। খেতেও স্বাদ যে কোনো খারাপ হয় সেরকমটা নয়, স্বাদটাও কিন্তু বেশ ভালোই হয়। তো আমি একটু গরম জল করে নিয়েছিলাম, তো গরম জল দিয়ে দিলাম। তো এখন মাত্র 3টে সিটি দিলেই কিন্তু আমার ঘুগনি রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। তো উপর থেকে একটু শশাকে গ্রেট করে দিয়েছি, গাজর, পেঁয়াজ কুচি আর লেবু আর বিট লবণ দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই খেতে এসেছে, ওকে দিয়ে দিলাম। তো বাবু তো এখনও আসেনি, বাবু টিউশন গেছে, তো ও আসলে ওকে দেব। তো এইভাবে কিন্তু ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে, ঠিক টিকিয়া টিকিয়া টাইপের হয়ে যায়। আর ঘুগনিটা বেশি ঝোল ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল রেখেছি, বেশ মাখা মাখা করে করেছি। আর ঘুগনিটা না খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তারপর অনেকটা সময় পরেই তোমাদের সামনে এলাম। তো কিছু কাছাকাছি ছিল, কাঁচা ধোয়া সেরে এখন দেখো ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তো প্রতিদিন তো তোমাদের বাড়ির পুজো দেখায়, আজকে কিন্তু তুলসী মঞ্চে জল দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তুলসী মঞ্চে জল দেওয়াটা সেইভাবে শেয়ার করা হয় না, তার কারণ ওইখানে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ থাকে না। তো আজকে মনু ছিল, তো ওকে দিয়েই আমি ক্যামেরাটা ধরিয়ে ভিডিওটা করেছি। আর এখন দেখো এখানে মনসা গাছে একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে ছোট্ট মতো, ওটা আগে ভেতরে ছিল বাড়িতে ছিল। তো যখন আমি বড় শিবলিঙ্গটা নিয়ে আসি তখন এটাকে এখানে রেখে দিয়েছি। আসলে অনেকেই বলে দুটো শিবলিঙ্গ নাকি বাড়িতে রাখতে নেই, তো সেই কারণে। আর এখন দেখো পুজো সেরে চলে এসেছি নিচে।
তো আমি এই যে মুড়ি আগে খেয়ে নিয়েছি, শুধু মুড়ি খেয়ে নিয়েছি। তো এখন দেখো ঘুগনিটাকে বেশ করে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শসা আর গাজর করে দিয়ে সুন্দর করে মিক্স করে বিট লবণ লেবু দিয়ে খাচ্ছি। আর এইভাবে না আমার খেতে ভীষণই ভালো লাগে ঘুগনি। আমি তো মুড়ির সাথে ঘুগনি খাই না, আর মুড়ির সাথে কিন্তু আমাকে ঘুগনি খেতে তেমন একটা ভালোও লাগে না। যখন মুড়ি খাবে তখন বলবি, হ্যাঁ আমি হয়তো ভুলে যেতে পারি, বলে দিবি আমাকে, মনে করে দিবি, হ্যাঁ যে তুমি ঘুগনি দাও। আমি যখন ঘুগনি রান্না করি তখন কিন্তু মুনু মুড়ি খেয়ে নিয়েছিল, তো সেই জন্য ওকে আর ঘুগনি দেওয়া হয়নি। তো তাই জিজ্ঞাসা করলাম খাবে কিনা, তো না বললো। তো বিকেলে যখন টিউশন যাবে তখন খেয়ে যাবে বললো। আর আমার তো প্রচুরই ভোলা মন, সেই জন্য ওকে বললাম যে তুই যখন খাবি তাহলে আমাকে বলবি। আর আজকে দুপুরে রান্না করব আলু বেগুন এই যে কেটে রেখেছি, তার সাথে চিকনি শাক দিয়ে করব ঘন্ট মুসুর ডাল দিয়ে। এই যে চিকনি শাক, এই শাকগুলো না কিছুটা ঘাসের মতো দেখতে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, দারুণ স্বাদ লাগে মুসুর ডাল দিয়ে যদি ঘন্ট বানানো হয়। তো এই যে মুসুর ডাল দিয়ে ঘন্ট বানাবো, আর করব চুপড়ি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এই যে দেখো এই যে চুবড়ি আলু কেটে রেখেছি, তো এটা দিয়ে মাছ দিয়ে করব ঝোল। আর তোমাদের দাদাভাই কিছুটা মাছের তেল নিয়ে এসেছিলো, তো সেটাকে করছি একটু ভাজা। তো এই হবে দুপুরে রান্না বান্না। তো চলো বন্ধুরা, আমার কিন্তু ফোনে একদমই চার্জ নেই, তো তোমাদের সাথে একদম খাওয়া দাওয়া নিয়ে হাজির হবো। আজকে আর রান্না শেয়ার করতে পারলাম না। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 1:30 মতো হবে। তো অফ ক্যামেরাতে আমি রান্নাবান্না সমস্তটাই করে নিয়েছি। আর গতকাল রাতে যেহেতু ফোনটা চার্জে দেওয়া হয়নি, তো সেই কারণে ফোনে একদমই চার্জ ছিল না। তো চার্জে বসিয়ে রান্নাবান্না সমস্তটা সেরে নিলাম। আর একজন দেখো কীরকম বসে আছে আসনে, যেন ও খেতে বসবে, এরকমই ব্যাপার। তো চলো বন্ধুরা, সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তো তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আর করেছিলাম তো তোমাদের বললাম যে চিকনি শাকের ঘন্ট আর মাছ দিয়ে আর চুবড়ি আলু দিয়ে ঝোল, আর তার সাথে করেছিলাম কুঁদরি ভাজা, তবে ওটা পরে করেছি, তো তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো একদম তোমাদের সামনে ফিরে এলাম বিকেলের সময়। তো এই যে দেখো যে রেমেডিটা বানিয়েছিলাম, তো সেটা এখন একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিচ্ছি। তো কি হয় বলো তো, ফুল গাছে অনেক সময় ল্যাদা পোকা লেগে গিয়ে ফুল নষ্ট করে দেয়। তো এই যে স্প্রেটা যদি ফুল গাছে দেওয়া হয় তাহলে কিন্তু ল্যাদা পোকা মরে যায় আর ল্যাদা পোকা লাগে না। তো সেই জন্য এটা রেমেডিটা বানালাম, তো এটা ফুল গাছে দেবো। আর তার সাথে আরও একটা রেমেডি বানাচ্ছি, সেটা হচ্ছে ডিমের খোসা আর চায়ের পাতা। তো ডিম খেয়ে তো আমরা ডিমের খোসাকে ফেলে দিই, আর তারপর হচ্ছে চায়ের পাতাকেও কিন্তু ফেলে দিই। তো এটা ফেলে না দিয়ে রোদে শুকনো করে তারপরে এইভাবে গুঁড়ো করে নিলে একটা সুন্দর একটা রেমেডি বানানো হয়। আর এটা কিন্তু গাছের একটা খুব ভালো খাবার। তো এই যে দেখো এখন ফুল গাছের কাছে চলে এসেছি। তো এখন আমি সমস্ত গাছগুলোতে এই খাবারটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেব, আর তারপরে একটু একটু করে জল দিয়ে দেব, কারণ জল না দিলে ওই খাবারটা মিশবে না। তো এই যে মাটিগুলোকে কুপিয়ে কুপিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে খাবারটা মাটির সাথে মিশে যায়। আর এই যে দেখো এই গাছগুলো সেই যে বেলদা থেকে নিয়ে এসেছিলাম, তো সেই গাছগুলোই তো একটু খোল জল মাঝে দিয়েছিলাম, তো সেইভাবে গ্রোথ হয়নি, মোটামুটিভাবে গ্রোথ হয়েছে। আসলে কম পয়সার জিনিস তো সেই কারণেই। তবে ফুলগুলো খুব সুন্দর ধরেছে, দুটো ফুল ধরেছে চন্দ্রমল্লিকাতে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এখন দেখো আমি ফুলগুলোতে সব স্প্রেও করে দিচ্ছি, যাতে করে লেদা পোকা না লাগে বা লেদা পোকাতে না কেটে দেয়। বন্ধুরা এখন ফিরে এলাম একদম সন্ধ্যের সময়। তো এই যে উনুনে ভাত বসিয়েছি, আর সবজিও আমার কাটা হয়ে গেছে। দেখো ফুলকপি আলু টমেটো কেটে রেখেছি, তো মাছ দিয়ে ঝোল করব, আর এখানে করব বেগুনের ভাজা দিয়ে বড়ি দিয়ে মাখাবো। আর মাসি বড়ি দিয়ে পাঠিয়েছে,
তো বড়ি দিয়ে বেগুনকে ভেজে মাখাবো। তো প্রথমে ভাবছিলাম যে বেগুন পোড়া করব, কিন্তু বেগুনগুলো অতটা ভালো না, এক আধটা বেগুন একটু পোকা ধরেছে, তো সেই জন্য ভাবলাম যে না, কেটে বেছে ভাজা করি। তো ভেজেই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। তো এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ওই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, ব্যাস এই দুটো রান্নাই করব, আর কিছু করব না। আর দুপুরে তো বাবু ভাত খায়নি, ওর তরকারি এখনও আছে। ওই চুবড়ি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম, তো ওটাও আছে। আর চিকনি শাকের তরকারি, কুঁদরি ভাজা সবটাই আছে। তো ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো সাথে থাকো, আর রান্নাটা করে নিই। তো অফ ক্যামেরাতেই রান্নাটা করব, আর ক্যামেরা করছি না, কারণ রান্নাটা শেয়ার করতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আমার ব্লগটা। তো চলো, এখনও পর্যন্ত আজকে বিকেলে চুল টুল আঁচড়াইনি, আর এখনও পর্যন্ত নিজেও কোনো ফ্রেশ হয়নি। তো রান্না করে ভাবছি একদম ফ্রেশ হবো। তো চলো দেখো, এখন রাতে রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই সেরে নিয়েছি। তো তারপরে এই যে দেখো, প্রতিদিনের মতো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে করে সকালের কাজটা করতে আমার সুবিধা হয়। আর সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ রান্নাঘর দেখলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়, আর কাজে একটা কিন্তু আলাদা এনার্জিও আসে। তো এই যে দেখো, গ্যাস আর গ্যাসের টেবিল সমস্তটাই মুছে নেব পরিষ্কার করে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আর এখন একটু ব্রাশে পেস্ট লাগিয়ে নিলাম। তো এখন ব্রাশ করব। তো ব্রাশ করে নিজের একটু স্কিন কেয়ার করে তারপর ঘুম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। আর তার সাথে বলি, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে থাকলে, আমার ব্লগটা কন্টিনিউ দেখলে, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। আর আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।